আমরা রাস্তা অবরোধ করলাম, তার কারণ আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। এলাকার মানুষ আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। এই এসআরের নামে মানুষের একটা হয়রানির শেষ নেই। এক একটা বুথে সংখ্যালঘু বুথ, এক একটা বুথে 900 জন, 500 জন, 450 জন, এইভাবে একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্ত তৃণমূল এবং বিজেপি একে মদত দিচ্ছে, এবং ফলে সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এলাকায় এসে পড়ে থাকতে হচ্ছে। এই জন্য আমরা ডেপুটেশন দেওয়ার পরে মানুষ বলল আমাদের এই ডেপুটেশনে হবে না, রাস্তা অবরোধটা করতে হবে, এবং সেই মতন আমরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করলাম। এরপর অবরোধ হলো, আগামী দিনে যদি এই না মানে তারপরেও আমরা অন্যরকম আন্দোলনের পথে নামবো। তার কারণ সাধারণ মানুষের কাছে আমরা আছি, আমরা থাকবো। সিপিএম পার্টি আগেই বলেছে যে পশ্চিমবঙ্গের যে সরকারটা এসেছে, যে তৃণমূলের সরকার, এবং সেই সরকারটা হচ্ছে যেদিন থেকে তৃণমূলটা তৈরি হয়েছে, মাননীয় জ্যোতি বসু বলেছিলেন যে 1998 সালে যখন তৃণমূলটা তৈরি হলো, কংগ্রেসের একটা সাম্প্রদায়িক দল তৃণমূল এবং বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক, এই দুটো দল মিলে পশ্চিমবঙ্গটাকে একটা নরকখানায় পরিণত করবে। আজকে তার প্রমাণ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়ে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষকে তারা বোকা বানাতে চাইছে। তাই আমরা চাইছি যে এই অবসান ঘটুক, কারণ এসআইয়ের নামে মানুষকে যেভাবে হয়রানি হচ্ছে, এই হয়রানি আমরা বরদাস্ত করব না। কারণ আগামী দিনে আরো শুধু সামান্য পথ অবরোধ করে দেখালাম, আগামী দিনে অন্যরকম অবরোধ তৈরি হয়ে যাবে। তাই আমি এই বলে এই বিষয়টা নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম, পথ অবরোধ করলাম। আগামী দিনে আরো কিছু কর্মসূচিতে আমরা এগিয়ে যাব। অবরোধটা করলাম আমরা বিডিও অফিসের যে মোড়, নাকের ডগাতে, বিডিও নাকের ডগাতে আমরা অবরোধটা করলাম।